আমরা কিন্তু কোথাও স্বাধীনতা পাই নাই এবং আমাদের নেতাকর্মী কোথাও কোনো জায়গায় ভালো মতো কোনো কাজ করতে গেলে সবসময় বাধার সম্মুখীন হয়েছে। 5ই আগস্টের পরে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছেন, এখনো কিন্তু সেই সংগ্রাম শেষ হয়নি। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এখনো জাতীয় নির্বাচনের জন্য নিজের গণতন্ত্র, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনেক যুদ্ধ চলছে। আমাদের মধ্যেও কিন্তু অনেক ফ্যাসিস্ট সুবিধা নেওয়ার জন্য কিন্তু আশেপাশে ঘটঘট করছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে বিগত দিনে যেভাবে পরিচালিত হয়েছিল, যে কলঙ্কর দাগ এসেছিল, সেই কলঙ্ক মুক্ত আজকের এই অভিষেক অনুষ্ঠান থেকে আমাদেরকে শপথ দিতে হবে বিগত আওয়ামী ফ্যাসিস্টদের মতো যেন না হয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই যে একটা ভাই আমাদের বলে গেল যে এখানে কোটি কোটি টাকা বিষয়, টাকাটাই বড় ফ্যাক্ট নয়। যে কারণেই যদি মনে করেন যে বিএনপিকে আমরা সম্মান এবং ইজ্জত দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে টাকার দিকে না তাকিয়ে দল এবং বগুড়াবাসীর মান সম্মানের দিকে ইনশাআল্লাহ আপনারা তাকাবেন। কারণ বিগত সময় আমরা দেখেছি দেশ গোল্লায় যাক শুধু আমি বেঁচে যাই, এই রাজনীতি আর এই সংগঠন করলে কিন্তু বগুড়াবাসী আমরা কলঙ্কিত হয়ে যাব। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, হামিদুল্লাহ চৌধুরী হিরি ভাই একটা কথা বলে গেল যে আইন কঠোর করেছে। হ্যাঁ, আইন কঠোর করেছে, সে আইনকে একটু যাতে সাবলীল করা যায়। আমি অনেক সময় দেখেছি আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, আপনার কোটি টাকার গাড়ি হলে বলে প্লাস্টিক প্লাস্টিক ছাড়ো, প্লাস্টিক বলে না ভাই? কোটি টাকার গাড়ি হলেও কিন্তু সেটাকে বলে যে প্লাস্টিক, বামে প্লাস্টিক, ডানে প্লাস্টিক দিয়ে কি শুনে যান। আমরা অনেক ড্রাইভাররা আছে সংগঠন আমরা দেখি মারলে তো 10-20 হাজার, দুটো একটা মূল্য কিচ্ছু হবে না। এই মানসিকতা নিয়ে এই সংগঠন চালানো যাবে না। একটি জীবনের মূল্য যেরকম, একটি পরিবারের কান্নাও কিন্তু সেরকম। আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমি নিজেও যেরকম সেফ থাকবো, রাস্তার পথচারী এবং সাধারণ মানুষকে সেফ রেখে আমরা সামনে এগোনোর চেষ্টা করব। আর দলীয় সংগঠনের শৃঙ্খলা, আমাদের যে আচরণ, সমস্তগুলো মেনে চলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমার সম্মানিত সভাপতি সাহেব আছে, আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি। আমাদের শামসু ভাই যেটা বলে গেলেন, আমরা বগুড়ায় কোনো বিতর্কিত ইস্যুর জন্ম দিতে চাই না, সেখানে আমরা কোনো রকম জেলা বিএনপি সহযোগিতা বা সমর্থন করতে চাই না। এই সিএনজি নিয়ে কথা উঠেছিল, আমরা বলছি নির্বাচনের আগে এসব কিচ্ছু চলবে না, আমরা পরিচ্ছন্ন বগুড়া দেখতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। এইটা প্রিয় নেতা জনাব তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়া পরিবারের জন্মভূমি। এখানে আপনাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে যে আমি আমারটা করতে গিয়ে যেন অন্যটা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা বগুড়া জেলা বিএনপি আপনাদের পাশে আছি, সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য যেখানেই রাখবেন, যেভাবে রাখবেন, আপনাদের পাশে ইনশাআল্লাহ আমরা থাকবো। তা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই সংগঠন অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। এই সংগঠনের মাধুর্য, শৃঙ্খলা, চেইন অফ কমান্ড সবকিছু মেনে চলবে। কিছুদিন আগে এক ভাই আমাকে বলে যে বিগত সময় যে কমিটি ছিল সেখানে শিক্ষিত মানুষের পরিসংখ্যান খুব কম ছিল। এবার যে কমিটি এসেছে বেশিরভাগ শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের হাতেই কিন্তু দেশ নিরাপদ। তারা আর যাই করুক, তার বিবেক এবং বুদ্ধি সবসময় কিন্তু কাজ করে যে অন্যের ক্ষতি করার আগে আমার নিজের হৃদয়টা কেঁপে ওঠে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বেশি কথা বলতে চাই না, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় বড় ভাই দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। আমরা চাই আপনাদের এই সংগঠন আলোর মুখ দেখুক, মানুষের মুখে হাসি ফুটুক। আপনাদের এই সংগঠনে যারা শ্রমিক কর্মচারী আছে তাদেরকে নিয়ে সবাই মিলে একটা সুন্দর সংগঠিত সংগঠন বগুড়াবাসী পাক, এবং আপনাদের এই সংগঠন যেন আমাদের এই আদর্শের নামকে ফুটিয়ে তুলতে পারে, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।